আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার ঘরে বসে কোরআন শিক্ষার পঞ্চম ব্যাচের আরো একটি নতুন ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঘরে বসে নিরাপদে তার কালামকে সহিভাবে শেখার তৌফিক দান করেছেন। এজন্য সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমরা বিগত ক্লাসে সাকিন কাকে বলে, সাকিন কিভাবে উচ্চারণ করতে হয় আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম এবং শিখেছি। আলহামদুলিল্লাহ, সেটাকে আমরা সুন্দরভাবে পড়া দেওয়ার চেষ্টা করেছি। আজকে আমরা কলকলা, যেটাকে আমরা গত ক্লাসেও কিছু আলোচনা হয়েছে, এই কলকলা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. رب زدني علما رب زدني رب زدني علما علما. رب اشرح لي صدري رب اشرح لي صدري ويسر لي أمري ويسر لي أمري واحلل واحلل عقدة من عقدة لساني من يفقهوا لساني يفقه قولي. ওকে, আমরা কি শিখবো আজকে? কলকলা। তো কলকলা শব্দের অর্থ, কলকলা শব্দের অর্থ প্রতিধ্বনি বা কম্পন। ঠিক আছে, কলকলা শব্দের অর্থ প্রতিধ্বনি বা কম্পন। কলকলা শব্দের অর্থ প্রতিধ্বনি বা কম্পন। হ্যাঁ, কলকলা শব্দের অর্থ প্রতিধ্বনি বা কম্পন। কলকলা শব্দের অর্থ প্রতিধ্বনি বা কম্পন। কলকলা শব্দের অর্থ প্রতিধ্বনি বা কম্পন। 10 বার, 10 বার, 10 বার। কলকলার শব্দের অর্থ প্রতিদ্বন্দ্বিতা কম্পন। কলকলার শব্দের অর্থ প্রতিদ্বন্দ্বিতা ফাতিমা পড়েন। কলকলার শব্দের অর্থ প্রতিদ্বন্দ্বিতা বা ইনায়া পড়েন না কেন? কলকলার ইনায়া। শব্দের অর্থ কম্পন। হুম, জি। এলিনা বলেন তো কলকলা শব্দের অর্থ কি? এলিনা জি হুজুর। বলেন কলকলা শব্দের অর্থ কি? এই যে পড়েন নাই, আমি বুঝতে পেরেছি আপনি পড়েন নাই। ওকে, মালিয়া মিয়াজাবিন, কলকলা শব্দের অর্থ কি? কলকলা শব্দের অর্থ প্রতিধ্বনি বা কম্পন। মাশাআল্লাহ। মুহিত, কলকলা শব্দের অর্থ কি? কলকলা শব্দের অর্থ প্রতিধ্বনি বা কম্পন। মাশাআল্লাহ। তারপরে মান্তাসা, মান্তাসা গল্প করে। জি বলেন, কলকলা শব্দের অর্থ কি? প্রতিধ্বনি বা কম্পন। মাশাআল্লাহ। ওকে, এই যে এই ইনায়া, আপনি কেন বই দেখতেছেন কেন এখন? বই দেখা যাবে না ক্লাস টাইমে, বই দেখা যাবে না, বই ক্লাস টাইম বাদে। ওকে, তাহলে কলকলা শব্দের অর্থ কি পড়লাম? প্রতিধ্বনি বা কম্পন। এখন আরেকটা গোপন বিষয়, সেটা হলো বইতে নেই কিন্তু, এই যে বই দেখতেছি না, এখনো বই দেখতেছে। সেটা হলো কি, কলকলা কিভাবে পড়তে হয়? ওই ধাক্কা দিয়ে পড়তে হয়। ঠিক আছে, কলকলাকে কিভাবে পড়তে হয়? ধাক্কা দিয়ে পড়াকে কি বলে? কলকলা বলে। ধাক্কা দিয়ে পড়াকে কি বলে? কলকলা বলে। কলকলাকে কি বলে? ধাক্কা দিয়ে পড়াকে কি বলে? কলকলা বলে। ধাক্কা দিয়ে পড়াকে কি বলে? কলকলা বলে।
ধাক্কা দিয়ে পড়াকে কলকলা বলে, ধাক্কা দিয়ে পড়াকে কলকলা বলে, 10 বার। ধাক্কা দিয়ে ধাক্কা দিয়ে পড়াকে কলকলা বলে। ধাক্কা দিয়ে এলিনা সুজয় চৌধুরী, বানা জোরে কাকা বলেন। বলে। ধাক্কা দিয়ে পড়াকে কলকলা বলে। ধাক্কা দিয়ে পড়াকে কলকলা বলে। হুজাইফা ধাক্কা কই? দিয়ে কলকলা বলে। ধাক্কা দিয়ে কলকলা বলে। ওকে। টাকা দিয়ে পড়াকে কলকলা বলে। ধাক্কা দিয়ে জি, পড়াকে কলকলা বলে। মাশাআল্লাহ। দেখেন, এখন আমরা 5টি হরফ বলবো। 5টি হরফকে কি করব, পড়বো, যেটাকে হুজুর গতকালকে আপনাদেরকে মুখস্থ করিয়েছে। আজকে আবারও আমরা কি করব, সেটাকে প্র্যাকটিক্যাল করব, যাতে করে সবারই হয়ে যায়। হুজাইফা ক্যামেরাতে নাই, হুজাইফা ক্লাসে নাই মনে হচ্ছে, কই? হ্যাঁ, সুজা হয়ে দাঁড়ান। আপনি কেন পাশে মাঝে মাঝে দেখতেছি খাটের উপরে শুয়ে পড়তেছেন কেন? তারপর দেখতে পাচ্ছি তাসনুবা, সুজা হয়ে বসুন। হুম, ওকে। তাহলে 5টি হরফের নাম বলবো, সে 5টি হরফকে মুখস্থ করতে হবে। কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল। এলিনা সুজা চৌধুরী শুয়ে আছে কেন? কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল। ওকে, দ্রুত দ্রুত। ওকে, মাশাআল্লাহ। দেখি কার কার হয়েছে। আয়শা, বলেন তো 5টি হরফ। কফ ত বা জিম দাল। মাশাআল্লাহ। তবে ফাতিমা, বলেন। কফ ত বা জিম দাল। মাশাআল্লাহ। জি, ফারহা, এটা ইনায়া। আমরা কি এখন লিভ নিতে পারবো? কেন? এখন তো ক্লাস হচ্ছে, আর ফারহানের ক্লাস শুরু হয়ে গিয়েছে। ওকে, ফারহানকে ক্লাসে যেতে বলেন। জি। ওকে, বলেন 5টা হরফ আগে বলেন। কফ ত বা জিম দাল। ওকে, তারপরে, জি, সিদরাতুল মুনতাহা। পাঁচটি হরফ বলুন। কফ ত বা জিম দাল। মাশাআল্লাহ। তারপরে মানহা, জি হুজুর। বলেন। কফ ত বা জিম দাল। মাশাআল্লাহ। ওকে, মনে করেন এই যে 5টি হরফ, ঠিক আছে, এই 5টি হরফ হলো ভাই, ঠিক আছে না? এই 5টি হরফ হলো ভাই ভাই, অর্থাৎ এক মায়ের কি সন্তান। এক মায়ের, এই এদিক তাকান, খেয়াল করেন, একটা গল্প বলতেছি। এই যে মনে করেন একটা উম, বাবার বা একটা মায়ের 5টি সন্তান ছিল। সেই সন্তানদের নাম কি? কফ, ত, বা, জিম, দাল। আর এই মায়ের নাম কি ছিল? কলকলা। এই মায়ের নাম কি ছিল? কলকলা। তাহলে কলকলার সন্তান হলো কয়টা? 5টা। এখন এই মা তার সন্তানদেরকে কিভাবে চিনবেন? হরফ তো আরো আছে, 27টা হরফ আছে। আবার এইগুলো হরফ তো আছে। তো এই হরফগুলিকে কলকলার হরফ কখন বলা হবে? যখন এই হরফের উপরে, এই হরফের উপরে এইরকম এই চিহ্ন, এই চিহ্নকে চিনেন আপনারা? এই চিহ্নের নাম কি বলেন তো? এই চিহ্নের নাম কি? হ্যাঁ, জজম, সাকিন, সুকুন, ঠিক আছে। এখন এই যে কলকলা, যে মা তার সাকিন। তার সন্তানদেরকে চিনবে কি করে? তার উপরে সাকিন দেখে। যখনই
এই পাঁচটি হরফের উপরে সাকিন আসবে, তখনই এই কলকলার সন্তান হবে, তারা কলকলার হয়ে যাবে, ঠিক আছে? সে হরফগুলোকে কলকলার হরফ বলা হবে। ওকে, ক্লিয়ার? এই হরফগুলিকে কলকলা তখনই বলা হবে যখন এই পাঁচটি হরফে সাকিন হবে। এই কফ, ত, বা, জিম, দাল, এই পাঁচটি হরফে যখন সাকিন হবে তখন সেটা কার হরফ হবে? হুম, কল কলকাতার কলকলার হবে। এই কফ, ত, বা, জিম, দালে যদি সাকিন হয় তাহলে এই পাঁচটি হরফ কি হবে? কলকলার হরফ হবে, ঠিক আছে? আর যদি সাকিন না হয় তাহলে সেটা কিন্তু কলকলার হরফ হবে না। যেমন কফ জবর ক, কফ পেশ উ, কফ খাড়া জবর ক, আমরা পড়েছি। তাহলে তো এমত অবস্থায় কি হবে না, কোনো অবস্থাতে কিন্তু কলকলা হবে না। শুধুমাত্র সাকিন আসলে, শুধুমাত্র সাকিন আসলেই এটা কিসের হরফ হবে? কলকলার হরফ, ঠিক আছে? আর কলকলার হরফকে কিভাবে উচ্চারণ করতে হয়? সাকিন অবস্থায় উচ্চারণ করতে হয় এবং ধাক্কা দিয়ে, শক্তভাবে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হয়। ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হয়। আমরা কি বলেছি? কলকলা, ধাক্কা দিয়ে পড়াকে কলকলা বলে। ধাক্কা দিয়ে পড়াকে কি বলে? কলকলা বলে। ধাক্কা দিয়ে পড়াকে কি বলে? কলকলা বলে। আচ্ছা, কিভাবে ধাক্কা দিয়ে পড়তে হয় দেখেন। এই যে আলিফ, কফ জবর আক, ঠিক আছে? আলিফ, কফ জবর আক। হুম, মান্তাসা বলেন। জি হুজুর। জি বলুন তো, কি বলছেন? হ্যান্ড রেজ করেছেন। আপনার ওখানে নেটওয়ার্কের প্রবলেম, মানহা। ওকে, আমি বুঝতে পারি নাই আপনার কথা, নেটওয়ার্কের সমস্যার কারণে আপনাকে আমি বুঝতে পারছি না। ওকে, সালমান, জি বলুন তো কি বলছেন? জিতাম। আমার ফরা ধরাইলাও। ওকে, আপনার পর আমি লাস্টে নিব, ঠিক আছে? হ্যান্ড রেজ করুন, এখন ক্লাস চলতেছে। ওকে, জি। তাহলে আমরা কি পড়েছিলাম? কলকলার হরফ সাকিন অবস্থায় ধাক্কা দিয়ে আদায় করতে হয়, উচ্চারণ করতে হয়। কলকলার হরফকে সাকিন অবস্থায় ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হয়। আক, হামজা কফ জবর আক, ঠিক আছে? সকালে উচ্চারণ করুন তো, হামজা কফ জবর আক, সকলে বলেন। হামজা আক, মাশাআল্লাহ। তাহলে এবার দেখেন, হামজা ত জবর আত, হামজা ত জবর আত, হামজা ত জবর আত, সকলে বলেন। ওকে, আত, আত, ঠিক আছে? এবার এই যে প্রতিধ্বনি, বুঝে আসছে? আত, আত, তারপরে হামজা বা জবর আব, আব, ঠিক আছে? এটা কলকলা। এলিনা সুজয় চৌধুরী বলেন। হুজুর, জি, আমাদের ক্লাস আজকে কয়টায় শেষ হবে? একটু পরে শেষ হবে, ঠিক আছে? 10, সর্বোচ্চ 10 বাজবে, 5টা 10-এর মধ্যে ইনশাল্লাহ ক্লাস ক্লোজ হয়ে যাবে। জি, তাহলে হামজা ত জবর আত। হুম, তারপরে দেখতে পাচ্ছি হামজা জিম জবর আজ, হামজা জিম জবর আজ, সকলে বলেন। মাশাআল্লাহ, দেখি এবার কে পারে সুন্দর করে, কত সুন্দর করে। জি, হুজাইফা জি। বলেন তো। হামজা দাল জবর আদ। আদ, হামজা দাল জবর আদ, সকলে বলেন।
হামজা দাল জবর আদে দাল জবর আদে হামজা দাল জবর আদে হামজা দাল ওকে, আদে মাশাআল্লাহ। হামজা হামজা দাল জবর আদে সালমান আহমেদ, সালমান, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? বিয়ার হ্যাঁ, বলেন তো, এটা বলেন তো। হামজা হামজা তোয়াজে ইত হামজা তাজের ইতনা, হামজা তাজের ইত, হামজা তাজের ইত, হামজা তাজের ইত। সকলে বলেন। হামজা তোয়াজে হামজা মাশাআল্লাহ। হুজাইফা, আনমিউটে কেন পড়তেছেন না? হুম। মাদিয়া। জি। ওটা খেতে দেন না, আমার ঘুম পেয়ে যাচ্ছে। আপনার ঘুম পেয়ে যাচ্ছে? এলিনা, আপনি মুখে হাত দিচ্ছেন কেন ওভাবে? মুখে হাত দিতে নেই, বাম হাত মুখে দিতে নেই। ওকে, এটা বলেন আপনি, দেখে আপনার কেমন ঘুম পাচ্ছে। বলেন, মাদিয়া। মাদিয়া, ঘুমিয়ে পড়েছেন আপনি? না, ঘুমালে হবে না। উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান। জি, এটা বলেন, এটা বলেন, এটা বলেন, এই যে, এই যে, এই যে, এটা বলেন তো দেখি। ডাল হামজা দাল জের হামজা ডাল যে কি হবে? বলুন, বলুন। এই যে, পড়া সুন্দর করতেছেন না কিন্তু, ঘুমোচ্ছেন। ঘুমাইলে হবে না। সুজায়েত চৌধুরী, এটা বলেন। এলিনা সুজায়েত চৌধুরী, জি হুজুর। এটা বলেন। হামজা ডাল যে ইদ ঈদ, হামজা দাল জের ঈদ, হামজা দাল জের ঈদ। সকলে বলেন। হামজা ডাল যে ইয়া ডাল যে ইদ হামজা ডাল ওকে, মাশাআল্লাহ। তারপর ডাল দেখেন, তারপর এটা, এটা বলবে কে? এটা কাকে ধরা যায়? সাবিহা ইসলাম, জি হুজুর। এটা বলেন তো। হামজা বা বাজের হামজা বা জের, হামজা বা ইব জের ইবে। ওকে, হামজা বা জের ইবে। সকলে জোরে জোরে। হামজা ওকে, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তারপরে দেখেন, আমি এটা পড়ে দিচ্ছি। আমি এটা পেশ দিয়ে, আমরা জবর দিয়ে জেদ দিয়ে দুইটাই শিখেছি। এবার দেখেন, হামজা কফ পেশ উক, হামজা কফ পেশ উক। সকলে বলেন তো। হামজা কফ, এটা কে বলতে পারে দেখি? এটা, এটা, এটা বলেন তো দেখি, কে বলতে পারে? মাশাআল্লাহ। হামজা ত পেশ উক, হামজা ত পেশ উক, হামজা ত পেশ উক। সকলে বলেন, জোরে জোরে বলেন। হামজা ত পেশ উক। জি। ওকে, মাশাআল্লাহ। তাসনুভা, এটা বলেন তো, তাসনুভা। হামজা হামজা জিম জিম পেশ উজ হামজা জিম পেশ উজ, হামজা জিম পেশ উজ। জোরে 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 জোরে।
হামজা জিম ওকে, সুন্দর হয়েছে। তারপর দেখেন, সরি, এটা বলবে, কে বলবে? হ্যাঁ, সিদরাতুল মুনতাহা। জি বলুন, সিদরাতুল মুনতাহা আপনি আমাকে। জি। হামজা দাল হামজা দাল পেশ হামজা দাল পেশ কি হবে বলেন? পেশ হামজা পেশ কি হয়? হামজা পেশ উ হ্যাঁ, তাহলে হামজা দাল পেশ কি হবে? হামজা দাল পেশ উদ মাশাআল্লাহ, এই যে সুন্দর। হামজা দাল পেশ উদ। উদ হামজা দাল পেশ উদনা। উদ দেখেন, কলকলা আমরা শিখছি, কিন্তু কলকলাকে কিন্তু করতেও হবে, উদ বলা যাবে না। হামজা দাল পেশ। এলিনা, আপনি চোখ দিয়ে ওভাবে করতেছেন কেন? এটা তো ভালো দেখা যাচ্ছে না। আপনার তো সুন্দর চেহারা আল্লাহ দিছে, এটাকে আপনি এভাবে টেনে টুনে যদি চেহারা বক্র করে ফেলেন, তাহলে তো সুন্দর দেখা যাবে না। ঠিক আছে। হ্যাঁ, জি, সিদরাতুল মুনতাহা। হামজা দাল পেশ উদে। হামজা দাল পেশ উদে। উদ উদে। উদে। উদ হামজা দাল উদ পেশ উদে, উদ সকলে বলেন। হামজা দাল পেশ হামজা দাল পেশ হামজা দাল পেশ ওকে, মাশাআল্লাহ। সকলকে অনেক অনেক ধন্যবাদ পড়াটা সুন্দরভাবে ক্লাসে সম্পূর্ণ টাইম থাকার জন্য এবং পড়াশোনার জন্য। তাহলে আজকের পড়াটা আপনাদের কলকলা নিয়ে থাকবে। আগামীকালকে কলকলা এবং সাকিন থেকে আপনাদেরকে উস্তাদের বৃন্দ কিন্তু প্রশ্ন করবেন। আপনারা সকলেই আপনাদের পড়াটা সুন্দরভাবে উস্তাদের কাছে শোনাবেন ইনশাআল্লাহ, সেই আশা ব্যক্ত রেখেই আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।